কি বলবো, বলার মতো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো। একটা কথা আছে জানেন, যে গুরুজনেরা বলে, আজ তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এটা কিন্তু একদমই বাস্তব কথা। কেননা যখন এই বাচ্চার মুখের দিকে আপনি তাকাবেন, তখন বুঝতে পারবেন যে আসলে এই বাচ্চাটার আপন বলতে কে থাকলো। কেউ থাকলো না কিন্তু। কারণ এই বাচ্চাটা এখন পুরোটাই একা। যার পৃথিবীতে মা নাই, সে কিন্তু একদম পুরোপুরি একা হয়ে থাকে। আসল কথা কি জানেন, যে একটা ছেলে মানুষ যখন, যার কিচ্ছু থাকবে না, আপনি ভালোবেসে তাকে যখন সব কিছু দেখে দেখবেন যে তার কিচ্ছু নাই, তাকে ছেড়ে, মানে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে যখন তার কাছে আসবেন, তখন দেখবেন যে সে আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। তারপরে যে একসময় যখন দেখবেন তার সব কিছু হয়ে গেছে, তখন কিন্তু দেখবেন যে তার সব আছে, কিন্তু তার সাথে যে, মানে প্রথম থেকেই ছিল, সে কিন্তু পর হয়ে গেছে। এটা কিন্তু একদমই বাস্তব। এটা শুধু ইকরা আপুর দিক দিয়ে না, এটা কিন্তু প্রতিটা মেয়ের দিক। একটা ইকরা আপু কিন্তু প্রথম অবস্থায় সবাইকে কিন্তু মেন্টালিটি বলতো যে আপনারা কখনো ডিপ্রেশনে যাবেন না, আপনারা এটা করবেন না, ওইটা করবেন না। এই কাপড় কিন্তু অনেক এখনো হচ্ছে, দেখেন মরার পরে এত এত ভিডিও ভাইরাল হচ্ছে যে সেই ভিডিওগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু সেই ভিডিওর মধ্যে ইকরা আপুর এত পরিমাণে কষ্ট পেয়েছে যে ইকরা আপু কিন্তু সব কিছু তার সন্তানের মুখের দিকে না তাকিয়ে কিন্তু সে চলে গেল। এখন আমরা অনেকেই বলতে পারি যে আসলে ইকরা আপু কেন চলে গেল, তার সন্তানের মুখের দিকে তাকায় তো সে বেঁচে থাকতে পারতো। আসলে সব কিছু সহ্য করা যায়, বুঝছেন। ইকরা আপুর বান্ধবীরা কিন্তু বারবার বলছিল যে ইকরা কিন্তু অনেক মজবুত, মানে অনেক হার্ডি একটা মেয়ে। সে সবাইকে সাপোর্ট করতো, সে সবাইকে বুঝাইতো, সে সবাইকে সব কিছু করতো। কিন্তু সে এত পরিমাণের কষ্ট পেয়েছে যে তার টাকা পয়সা ধন সম্পত্তি এলাক পোশাক, তার সন্তান তার কাছে কিন্তু একদম তুচ্ছ হয়ে গিয়েছে। আর তুচ্ছর কারণে দেখেন, যে যাকে এত পরিমাণের ভালোবাসতো, সে কিন্তু তার মুখটাও দেখতে আসে নাই। সে যে এখন দাফন হয়ে গেছে, তার হচ্ছে শেষকৃত্য শেষ হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু তার মুখটা, তার ভালোবাসার মানুষ কিন্তু দেখতে আসেনি। এটাই কি পৃথিবী? এটাই কি সব? তাহলে বোঝেন যে একটা মেয়ে মানুষ এত বছর সংসার করে তার কি দাম আছে? তার কোনো কি দাম আছে? তার স্বামীর কাছে যদি তার দাম থাকতো, সে হয়তো বা ছুটে চলে আসতো। তার সন্তানটা, তার মুখটা, তার মায়ের মুখটা দেখতে পারলো না, তার মানে কিছুই না। কিন্তু দেখেন সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখেন, যে মনে হচ্ছে যে দুনিয়াতে তারা তো সবই পাবে, কিন্তু সন্তানটা কি তার মাকে পাবে? কখনো পাবে না। তার বাবা তার অন্য স্ত্রীকে পাবে, তাকে পাবে, তার সংসার ঠিক থাকবে, সব কিছু থাকবে, কিন্তু থাকবে না শুধুমাত্র সেই সন্তানের মা। ওই সন্তানটা অবহেলিতভাবে মানুষ হবে। এটা কিন্তু ইকরা আপু হয়তো বা না বুঝেই চলে গেল। কিন্তু ইকরা আপুকে বলবো যে তুমি যেখানেই থাকো ভালো থাকো, কিন্তু তুমি তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও তোমার কিন্তু বেঁচে থাকা উচিত ছিল। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়ে হয়তো বা চলে গেছো দুনিয়া ছেড়ে, কিন্তু তারপরেও তোমার সন্তানটা একদমই কিন্তু মাহারা হয়ে গেল। তো যাই হোক, এটাই কিন্তু এত বছর সংসার করে কিন্তু আপনারা কিচ্ছু পাবেন না। আপনারা একটা ছেলে মানুষকে বিশ্বাস করে ভালোবেসে সব কিছু, আমরা উপরের দিকে সব কিছু দেখে মনে করি আসলে একটা ব্যক্তি কতটা সুখী, কতটা আসলে ভালো থাকে, কিন্তু আসলে সব কিছুর মধ্যে যে একটা কষ্ট লুকিয়ে থাকে, একটা মানুষের মধ্যে কষ্ট লুকিয়ে থাকে, সেটা বোঝার মতো ক্ষমতা আসলে কারোই থাকে না। তো যাই হোক, আপু ভালো থাকুক, যেখানেই থাকুক। আপুর সন্তানের জন্য দোয়া করি। কিন্তু আপু একটা কাজই ভুল করেছে, যে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও কিন্তু সে নিজে নিজে বেঁচে থাকার চেষ্টা করতে হতো। কারণ তার সন্তানটা সব কিছু হারিয়ে ফেললো। সবাই সব কিছু পাবে, কিন্তু তার সন্তানটা কিচ্ছু পাবে না। এটাই কিন্তু মেয়েদের জীবন, এটা বাস্তবের জীবন। সেটাই কাপড় দিক দিয়ে না, হাজার হাজার মেয়ে কিন্তু এখনও না মরে বেঁচে আছে। এটা কিন্তু সবাই জানবেন, যে না মরেও কিন্তু অনেক মেয়ে মানুষ বেঁচে আছে, শুধুমাত্র সন্তান পরিবার এগুলো দেখে কিন্তু তারা বেঁচে আছে। যাই হোক, আপনাদের সাথে সব কথা শেয়ার করলাম।
অবশ্যই কিন্তু আমার অনেকটা অনেকটা খারাপ লাগছে এই ভিডিওটা দেখে। যখন সামনে আসতেছে মনে হচ্ছে বুক ফেটে যাচ্ছিল। তো যাই হোক, একটা মেয়ে মানুষ শুধুমাত্র অন্যের দিক দিয়ে না, নিজের দিক দিয়ে ভাবলেও কিন্তু বোঝা যায় যে আসলে মানে ভালোবাসা, পৃথিবী এগুলো কিচ্ছু না, সবই তুচ্ছ, সব তুচ্ছ। এত বছর সংসার সব কিছুই তুচ্ছ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর জন্য দোয়া করবেন এবং তারা সন্তানের জন্য অনেক অনেক দোয়া করবেন, আশা করি সবাই।